محمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إن الله هو الغني الحميد. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিন মুসলিম দেশে থাকা সত্ত্বেও এখানে আসার মতো তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার কথা সূরা জুমার শেষ তিন আয়াতের কথা বলছে: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন তোমাদের কাছে জুমার নামাজের ঘোষণা হয় তখন থেকে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সমস্ত কিছু হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সব হারাম করে দিয়েছে আল্লাহ। জুমার দিন জুমার নামাজের ঘোষণার পর থেকে সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য হারাম। আল্লাহ হুকুমের কি করতে হবে? ডাকে সাড়া দেওয়ার জন্য তার অনুষ্ঠানের সাড়া দাও, কারণ ডাকে সাড়া দেওয়ার জন্য বলছে। হারাম করে দিচ্ছে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু জুমার দিন। তো যাই হোক, আজকে মুসলিম উম্মাহ আজকে বিশ্বের যে পরিস্থিতি, এটার কারণ সবাই একটু চিন্তা করে বুঝতে পারবে না। কেন এত বেশি হারাম, কেন এই পরিস্থিতি, এটার কারণ নাকি একই ঘরের এক বিছনায় শুয়ে দুই ভাই, একজন এক দরকার আরেকজন আরেক দরকার, এক বিছনায় শুয়ে একজন আরেকজন করতে পারে। এটার কারণ নাকি এটা আমাদের ভিতরে এমন একটা ডেমোক্রেসি ঢুকাই দিছে ওরা, আমাদেরকে মুসলিম যাতে মুসলিমের পরিচয় থাকবে শুধু নাম, কিন্তু কাজে কি হবে? ইহুদিদের পরিচয়। কাজে কাদের পরিচয় হবে? ইহুদিদের পরিচয়। আমাদের ভিতরে এমন কিছু কুচক্রম করা ঢুকিয়ে দিছে
যে চক্রান্তের মধ্যে পড়ে আজকে আমরা দিশেহারা হয়ে গেছি। দিন কি জিনিস কেউ বুঝতেই রাজি না, ইসলাম কি বলে কেউ শুনতেই রাজি না, ইসলাম সম্পর্কে কেউ জানতেই রাজি না, এটা কেউ বুঝতেও রাজি না। যখন আপনি বাজারে যান তখন যখন মাছ কিনো তখন একটু চেষ্টা করেন তাজা মাছটা কেনা, না বাসের না বাদ দেন কোনটা ভেজাল জিনিস। সবাই একটু কেনার জন্য কিন্তু আগ্রহ, এটাকে ভালো জিনিস কেনার জন্য আগ্রহ, ভালো জিনিস শিখলে তাই। বাজারে গেলে একটা কলা মনে করেন যখন কিনবেন তো ছড়ার মধ্যে আছে মনে করেন যেটা ওইটা তো ফ্রেশ, ওইটার দাম কত 12 টাকা। আর একটা কলা মনে করেন দুইটা ভরে গেছে, ওইটা হলে কত, কথা বলছেন কি, ওইটা হলে 6 টাকা। আর একটা কলা মনে করেন ওই কলা যখন ছিঁড়ে পড়ার সময় অর্ধেক সবগুলো উপরে রয়ে গেছে, আর অর্ধেক সবগুলো নিচে বেড়ে গেছে, আর অর্ধেক সবগুলো সকল নিচে পড়ছে, ওই কলাটা খালি কত 3 টাকা। আর এখন মালিক চিন্তা করছে কলা যখন অর্ধেক চুললেই গেছে আর অর্ধেক বাকি আছে, তো এর পরে মানুষ তো খালো চুললে, তো এইটাকে সুন্দর করে চুললে প্লেটের ভিতরে এই সামনে রাখছে সামনে সামনে, আর টেরাক যাইতেছে আর ধুলাবেল ওটা পড়তেছে আর মাছি মারতেছে, ওইটা খালি কত কেউ হবে না, কি করবে? এটা তো দোকানদার বা একটা কাজ আগে রাখছে, আমরা একটা সোমলা সহ খায় কলা, এটা তো সোমলা উনি ছুড়ে রাখছে, আপনারা খাবেন না কেন? তার কারণ হলো ওটা মাছি হচ্ছে, জীবাণু হচ্ছে, ময়লা করছে নাকি। খাওয়ার সময় যেমন বাসেন, কেনার সময় বাসেন, জামা কাপড় কেনাটা খুব ভালো বুঝেন, কোন সুতো ভালো কোন সুতো ভালো কোনটা খারাপ এটা খুব ভালো বোঝেন। যখন ইসলামের কোনো কথা শোনেন তখন এভাবে কেন যাচাই বাছাই করেন? বাজারে কেনা যাচাই করেন কোনটা কথা কোনটা ভালো। যখন ইসলামের কথা শোনেন, ইসলাম একজন হুজুর এসে বললো ধর্মের কথা অমনি মেনে নিতে হবে, কে বললেন? তখন আপনি বলতে পারেন না যে আপনার ধর্মের কথাটা বলেন হুজুর, এটা দলিলটা কোথায়? আপনি যে মশলাটা বলছেন, আপনি যে বিষয়টা বলছেন, এটা দলিল কোথায় আছেন? তো একটু দেখাই দেন না, এটা একটু যাচাই বাছাই করতে পারেন না? খাওয়ার সময় যাচাই বাছাই করেন, পড়ানোর সময় যাচাই বাছাই করেন, সব জায়গাতে খুব কঠোরভাবে যাচাই বাছাই করেন। একটা 50 টাকার লোক দিলে ওদের ভিতরে বাংলাদেশের বাঘের ছবি আছে, ওইটা 13 বার ঘুরেই দেখবেন আর এই ভিতরে বাঘের ছবি আছে না। যখন আপনার কাছে একটা মাসলা বলা ওটা একটু 12 বার ঘুরে দেখতে পারেন না যেটা সঠিক নেবে সঠিক। একজন লোক শরীয়তের মাসলা একটা দিচ্ছে, যা বলছে তাই দিচ্ছে, আর আমরা বড় হুজুর বলছে বলে মেনে নিয়েছেন। বড় দুঃখের বিষয়, বাজারে গেলে শস্যতাল খাঁটিটা পাবেন যদি একটু বেশি টাকা দেন, কাপড় ভালোটা পাবেন যদি একটু বেশি টাকা দেন, কিন্তু ইসলাম শরীরটা পাবেন না কেন? যদি জিজ্ঞাসা করেন হুজুর এই মাসলাটা কোথায় পেয়েছেন, বড় হুজুর বলছে। হুজুর আপনি পেয়েছেন কোথায়? কত হিসাব বলছে। আপনি পেয়েছেন কোথায়? মুফতি সাহেব বলছে। আর একজন বলছে যে ভাই আপনি কোথায় পেয়েছেন? আরে বুজুর্গণী দিন বলেছেন। কিসের বুজুর্গণী দিন? একটা লোক বললো না যে কোরআন এবং হাদিস থেকে বলছে, বড় হুজুর বলছে, মুফতি সাহেব বলছে, মুহাদ্দিস সাহেব বলছে, বুজুর্গণী দিন বলছে, বিশ্বাস বলছে। কিসের বুজুর্গণের দিন? পিসাব আর মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব। হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন বুজুর্গের দিন আবার কে আসছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার ইলমের কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শ্রেষ্ঠ ইলম, জগৎ বিখ্যাত আলেম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি এত বড় মানুষ ছিলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর তুমি যে রাস্তাটা হাঁটো ওই রাস্তাটা শয়তান হাঁটে না। কোথায় কি হাঁটে না? তুমি যে রাস্তাটা হাঁটো ওই রাস্তাটা শয়তান হাঁটে না। এর চাইতে বড় বুজুর্গ বা কি আছে দুনিয়াতে? কয়জন কি আছে যে হাঁটতে রাস্তা দাঁড়ে না? কিসের বছর দুই দৃশ্য তারা আবার কি দৃশ্য তারা বুজুর্গণী দিন বলছে, বড় হুজুর বলছে, মুফতি সাহেব বলছে। দলিল আর মুফতি সাহেব কম বুঝে, পিসাব কম বুঝে, মুহাদ্দিস সাহেব কম বুঝে। কম বোঝা বেশি বোঝা তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হলো হাদিস কোরআনে থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? কথা হলো হাদিস এবং কোরআনে থাকতে হবে। ইসলাম চলে কয়জনের কথায়? আল্লাহ ওয়া রাসূল, দুইজনের কথা ইসলাম চলে, আর কোনো ব্যক্তির কথা ইসলাম চলে না। অন্ধকে অনুসরণের যোগ্য একমাত্র আল্লাহ রাসূল, তাকে অন্যভাবে অনুসরণ করতে হবে। সে যেটা বলছে সেটাই ঠিক। কোনো মাসলা যখন শুনবেন তখন আগে বুঝতে হবে, একটু যাচাই বাছাই করেন, আবার বেলা বাছাই করেন, সব বেলা বাছাই করেন, সবকিছুতে যাচাই বাছাই আছে। যখন কোনো জিনিস শুনবেন একটু যাচাই বাছাই করেন।
তাহলে সঠিক জিনিস পেয়ে যাবে। সারা জীবন অন্ধ করবে, কতকাল অন্ধ করে চলবে, কতকাল অন্ধ করবে, এটা ইবাদত করবে, কোনো কাজ আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে একবার খবর গেল, হুজুর একটা মেয়ে, একটা ফাগলি ওনার গর্ভবতী হয়েছে, ওনাকে কিছুদিন আগে খালি দেখছি, কিন্তু ওনার স্বামী নামে গর্ভবতী হয়েছে, সাথে সাথে ওনাকে ডাকে আনা হয়েছে, বলছে ওনাকে হত্যা করা। কেন? জিনা করছে, গর্ভবতী, তাকে কি করা? শরীয়তে বিধান হত্যা করা। কথা বলছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় আলেম, উনি বলছে হত্যা করা। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, হুজুর আপনি তো ওমরুল মুমিনিন, আপনি এটা ভুল বলছেন। কেন? আপনি হাজির ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গেছেন, ওই সময় আপনি হাজির ছিলেন না। সেটা হলো কোনো বাচ্চা ব্যক্তি যদি অপরাধ করে তাকে ক্ষমা করে দিতে হবে, কোনো পাগল আর কোনো পাগলি যদি অপরাধ করে তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে। কথা বলছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা জানতো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে মেনে নিলেন। বলছে কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কি বলছে? আমি বলছি, এটা বলছে নাকি? বলছে আল্লাহ রাসূল বলছে আপনি তখন হাজির ছিলেন না, সাথে সাথে মেনে নিয়েছেন। এত বড় আলেম, তিনিও জানতেন না। আজকে সমাজে কিছু লোক আছে যে গেলে বড় উঠে বলছে, মুফতি সাহেব বলছে, পীর সাহেব বলছে, মুহাদ্দিস সাহেব বলছে, বুজুর্গুনে দিন বলছে। বুজুর্গুনে দিন কি বলছে? বুজুর্গ কিসের? সব ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলে, তার পিছনে যদি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যা কোনো দলিল না থাকে, সেটাও মানা হারাম। বুজুর্গুনে দিন বলছে, বুজুর্গুনে দিন কি বলছে? এটা দলিল কোথায় পাইছেন? কোথায়? এসব বুজুর্গিনী দিন ছেড়ে দিয়ে সহি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা আমল করতে হবে, তাহলে জীবন কামিয়াব হবে। এছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না, যতই চেষ্টা করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, সর্বপ্রথম ইসরাঈল আলাইহিস সালাম একটা সিংহে ফুঁক দেবেন, কিয়ামত সংঘটিত হবে, সব তুলুদুলু হয়ে যাবে, মিশে যাবে, দুনিয়াটা একটা মার টাইম হবে। দ্বিতীয়বার আবার একটা ফুৎকার দেবেন, তখন কিছু হালকা বৃষ্টি বর্ষণ হবে, এরপরে মানুষের লাশ গুলো বজায় গেলে উঠতে থাকবে, আবার পরিপূর্ণ হবে। তখন আল্লাহ হুকুম করবে ফেরেশতাদেরকে এদের কাছ থেকে হিসাব কিতাব শুরু করবে, জিজ্ঞাসাবাদ শুরু করবে। জিজ্ঞাসাবাদ শুরু করার পরে বলা হবে যে এদেরকে দুই দলে বিভক্ত করো। কয় দলে? দুই দলে। কথা বললেন, কয় দলে বিভক্ত করা হবে? দুই দলে। দুই দলে বিভক্ত করার পরে এখন ফেরেশতারা প্রশ্ন করছে যে দুই দলে যে বিভক্ত করবো, কোন দলে কতজন হবে? আল্লাহকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ দুই দলে বিভক্ত করবো, কোন দলে কতজন? তো বলছে 999 জন জাহান্নামের দিকে আর একজন জান্নাতের দিকে। কয়জন? জাহান্নাম হলো 999 জন, একজন যাবে জান্নাতে। কয়জন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীতে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে 73 জন যাবে, 72 জন জাহান্নামে যাবে। কয়টা যাবে জান্নাতে? একটা। কথা বুঝেন কি ক্লিয়ার হলো? 72 জন জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। 1999 জন জান্নাতে যাবে, কয়জন জান্নাতে যাবে? একজন। কথা আল্লাহ বললেন, ইয়ানো রমজান মাসে যে সময় গেম হয়েছে, কেন করে গোলের খেলা ইংল্যান্ড সুরায় ভুলে গেছে। এ সময় তো খেলোয়াড়রা বলছে নাকি ভাই ধরে বলেন আমরা গোল, আমরা গোল দিচ্ছি, আবেদন করছে নাকি? আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে পারি কিছু দিনে হিয়ানো কেন সুবহানাল্লাহ বলে দেন। কথা কথা ঠিকঠাক মতো যেখানে যেটা হয় সুন্দর করে বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে গুনাহ না সওয়াব হয়? সওয়াব হয়। তো বলতে তো সমস্যা নেই, মাশাআল্লাহ। তো বলতেছিলাম যদি 999 জন জাহান্নামে যায় আর 72 জন জাহান্নামে যায়, তাহলে এত লোক যদি জাহান্নামে যায়, যারা আজকে দাবি করতেছে আমি সঠিক পথে আছি, বুজুর্গের দিনরা বলতেছে আমরা সঠিক আছি, পীর সাহেবরা বলতেছে আমরা সঠিক আছি, সবাই তো সঠিক, তাহলে 72 জন জাহান্নামে যাবে কেন? 72 জন তো জাহান্নামে যাওয়ার কথা ছিল। কথা বুঝেন কি? এতগুলো মানুষ যদি সঠিক পথে থেকে থাকে, তাহলে তো সঠিক পথে জাহান্নামে তাই গেল না, তাহলে তো 72 জন জাহান্নামে যায়, একটা জন জাহান্নামে। কিন্তু 72 জন জাহান্নামের কথা কেন বলা হলো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করছে, সাহাবা হুজুর আপনার উম্মতের মধ্যে কারা জান্নাত? ওটা কি নিয়ে বুঝতে কারা জান্নাত? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা বিদায় নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে বিদায় আছে এবং আমার সাহাবীরা যা করছে এইটার অনুসারী যারা হবে ওরাই জান্নাত। সুবহানাল্লাহ। কারা জান্নাতি? আল্লাহর রাসূলের দেওয়া কথাগুলো আছে সুন্নাহ এবং সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে হবে। বলা হয় যে বুজুর্গদের অনুসরণ করতে হইব,
মুফতি সাহেবের অনুসরণ করতে হবে, ও পীর সাহেবের অনুসরণ করতে হবে, এসবের কথা আল্লাহ কি বলেন? আল্লাহ রাসূল বলছেন অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ রাসূল বলেন। আরে কত আয়াত বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও তাহলে কাকে অনুসরণ করো? ওয়া আতিউর রাসূল। কাকে? বুঝি করে দিনের কথা বলেন না, ঈশ্বর না, একমাত্র আল্লাহ রাসূল। অন্তর হিসেবে যে মানতে একমাত্র আল্লাহ রাসূলকে মানতে হবে। কিসের বুঝে ঢুকেন, কিসের মাথা? কত ফেরকা ঠেকাবে না, যত ফেরকা তত দল। মুসলিম উম্মার দল কয়টা? কয়টা দল? একটা। এখন দল আছে কয়টা? দলের কোনো অভাব নেই। বাংলাদেশি দল আছে, ইসলামিক দল আছে, মনে করেন 152টা নয়। কয়টা ঠেকাবে না? সবাই বলে আমি ইসলামিক দল, সবাই আমরা এই একজন ওটা মুক্ত হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, ওটার এলেম ঠিক নেই, ওকায় যে বলছে ওটা তো একেবারে কাছে হয়ে গেছে, ও তো গেছেই থাকে। এক পিসে বার 80 ফতোয়া দেয়, কয় কুকুরের মতো কথা বলে চলে। বাকি আমার মধ্যে কুকুরের মতো কথা বলছে, ও তো মুশরিক হয়ে গেছে, আর কত আগে কাকে মানবো না? আর একটা দিনের দাওয়া দিতে বলতেছে আমরা ঠিক আছে, আর সব বাতিল আছে। তার মানে এটা হলো ফিতনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, বলছে দাজ্জালের যতগুলো ফিতনা হবে এই আবির্ভাব থেকে আমাকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মৃত্যু এবং জীবিত থাকা যে যন্ত্রণাদায়ক আছে এগুলো থেকে মুক্তি দাও। এগুলো সব দাজ্জালের ফিতনা। বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম। বলতে তোমরা যখন কোনো সমস্যায় পরিণত হবে তখন সমস্যা সমাধানের জন্য কার কাছে যাবে? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে যাও। কার কাছে যাও? ওই সমস্যাটাকে সমাধান করার জন্য কার কাছে যেতে হবে? এখন বেঁচে নাই, তখন কোথায় যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় একটা ভাষণ দিয়ে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম। কয়টা জিনিস? একটা কোরআন, দ্বিতীয়টা কি? আপনি কোরআন হাদিসের দিকে চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি মাসলা ফতোয়াটা দিচ্ছেন, এটা যায়, আর একজনের কাছে এটা যায়, দুদিনে কিলে লেগে দিচ্ছেন, কি দরকার? একটু হাদিসটাকে ফলো করেন না, ফলো করেন। আমি যেটা বলছি আমি কি কম বুঝি নাকি? আমি কি ষোলো কারণ মুক্তি বুঝে 40 হাত লম্বা, 60 হাত মোটা, 40 বছর তোমার ডাইরে ফাইনে খেয়ে আমরা বলছি কি কম বুঝি নাকি? মুক্তি কোনো ষোলো কারণ মুক্তি বুঝি নাকি? যাও আপনার তো না বলে দিয়েছি। আমার কথা ভিত্তি করে কাটা ভিত্তি করে কি বলবেন? আপনারা তো এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তোলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। আজকে আমাদের কাছে ইলম না থাকার কারণে এত পরিমাণে বিভ্রান্ত হয়েছি, কোনটা সঠিক আর কোনটা বিটা নিজেরা বোঝার মতো কোনো কায়দা নাই। যে যা বলে তাই মেনে নেই। এখন জাকেল পাস করে আসছে, আলিমাদের জাকেল পাস করে আসছে, বহুত বড় বক্তা, নাম দিচ্ছে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা। হ্যাঁ, টাইটেল লিখতে লাগে 2 মিনিট, টাইটেল লিখতে মুফাসসিরে কোরআন। জাকেল পাস করে এই মুফাসসিরে কোরআন আছে, আরে মুফাসসিরে কোরআন সাহেব তাফসীর করতে স্যার আপনারা বের হয়েছে, তাফসীর বুঝবো। এক মুফাসসিরে তাফসীর কোরআন উনি এদিনকে তো ওয়াজ করলো, বসে শুনলাম এখানে বসে তাফসীরে কোনো ওয়াজ করতেছে মুফাসসিরে কোরআন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি যে ছিল ফাতেমা, উনি আলীকে বলছে আলী আমি আল্লাহর সাথে একটা সমাধান করতে চাই, আপনি অপেক্ষা করুন। কি সমাধান করবেন? আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ আমার জানতে চান আজরাইল জানা। কেন? আমি তো জীবনে বেগানা পুরুষের মুখ দেখি নাই, আজরাইল যদি আমার জানটা কবজ করতে এসে আমার মুখ দেখে বলা কিন্তু বেগানা পুরুষের সাথে দেখা হলো। আজরাইল পুরুষ, আজরাইল কি পুরুষ নেই? কথা বলেন না কেন? সে কি মানুষ নাকি? সে দোয়া করছে, কবুল হয়ে গেছে। আল্লাহ বলতেছে তোমার দোয়া কবুল হয়ে গেছে, তুমি অপেক্ষা করো, আল্লাহ এতে বাড়িতে না, আমি নিতে আসতেছি তোমার নিজের নাউজুবিল্লাহ। এই তাফসীর বলতেছে আর মুসলিম বলতেছে সুবহানাল্লাহ, কি জোর সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন আমাদের তাফসীরটা পাইছেন কোথায়?
আর আমরা একজনকে পুরুষ বলে না, আমরা পুরুষ হিসেবে তাকসির করেছে, কোনো খবর নেই। বাজারে গেলে ঠিকই পাচ্ছেন আম কোনটা খোসা কোনটা বালা এটা ভালো কি জানেন। ইসলাম যখন ভয় আছে না তখন তো বেচতে পারেন না, যে করতে পারেন না কথা বলে হুজুর এখানে তো দলিল জানাই দিয়ে দিতে হবে, তাহলে শরীর ভিত্তিক বিচার আপনার করবো কেন দাঁড়াবে। এক ইহুদি মহিলা আসছে কিছু খাবারের জন্য, বুখারী মুসলিম এবং আহমদ গ্রন্থের হাদিস। আচ্ছা বলছে তুমি আমাকে কিছু খাবার দাও, কবরের আযাবের বিনিময়। কিসের বিনিময়? আসলে বলবো দাঁড়াও, ওনাকে খাবার দিতে, খানা খাওয়ার পরে চলে যেতেছিল, বলছে চলে যেতে পারবো না, তুমি এখানে বসো। কেন? কবরের আযাব সত্য না মিথ্যা এইটা আমি আল্লাহ রাসূল যতক্ষণ না ততক্ষণ আমি না জিজ্ঞাসা করলে তোমাকে ছাড়বো না। যদি সত্য হয়ে থাকে তাহলে সত্য, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তোমার শরীয়তের যে আইন আছে এই আইনে তোমাকে বিচার করো। বসো ওখানে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি জানেন উনি কি বলছে? কি বলছে? উনি কবরের আযাবের বিনিময়ে আমার কাছে কিছু খেতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দুবার করে দোয়া করলেন, ওখানে দাঁড়াই কবর আযাব করা কঠিন। তখন আসলে কবর আযাব কি সত্য? কবর আযাব করা কঠিন, তুমি ওকে খেতে দাও। আপনার কাছে একজন হুজুর এসে ধর্মের কথা বললো, আপনার মেনে নিতে হবে, বলছে কেন? জিজ্ঞাসা করতে পারলে আপনি এটা পাইছেন কোথায়? ভালো করে বুঝলেন আসলে ওকে দাঁড়া করে রাখছে যে এইটার দলিল যত সময় না হবো অত সময় তুমি এখানে বসে থাকো, যদি সহি না হয় তাহলে বিচার করবে। যে বক্তা সাহেবরা ওয়াজ করে দিতেছে আপনাদের সামনে থেকে, সই বই দিয়ে 20,000 10,000 15,000 টাকা লয়ে দিতেছে, 2 ঘন্টা ওয়াজ করি, ধর্মের কথা দিতেছে, মিথ্যা তাফসীর বলে দিতেছে, মিথ্যা হাদিস বলে দিতেছে, আপনারা একবার জিজ্ঞাসাও করলেন না। আর সুবহানাল্লাহ কত জোর! জিজ্ঞাসা স্যার হুজুর তাফসীরটা পাইছেন কোথায়? এসব তাফসীরের কোনো ভিত্তি নেই। এই তাফসীর হতে হতে জীবনটা বাক করে দিচ্ছি, শুধু কান্দা শুনি আর এক কান্দা বের করি, এক কান্দা শুনি আর এক কান্দা বের করি। এরকম বাংলার জমির 320,000 3,20,000 হাদিস আছে মিথ্যা, 1 লক্ষ তাফসীর আছে মিথ্যা তাফসীর। ভারত নদীর ফেরেশতা দৌড়ে আমার এক মহিলার সাথে প্রেমে পড়ছিল, এইটা সে মিথ্যা তাফসীর। এরকম কত তাফসীরের কথা বলবো, হাজার তাফসীর আছে মিথ্যা তাফসীর, 1 লক্ষ তাফসীর আছে বাংলা জমির মিথ্যা, তারা নিজেরা বানাই বানাই এটা কইছে। একবারে জিজ্ঞাসা করেন না আমাদেরকে ধরি ধরি যে হুজুর শরীয়তের বিচার করবো, দাঁড়ান মাস্টারটা কোথায় আছে বলতে হবে। ওয়াজ বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, রাত শেষ যাই বাড়িতে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ পড়লে পারছেন না পারলে না। এটাই ছিল ইসলামের ব্যক্তি, বড় দুঃখ হয়। যাই হোক, কিছুদিন আগে আজকের দিয়েছিল আল্লাহ বলছেন ওয়াইলাকা আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের উপরে হজ ফরজ করলাম যেরকম তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ হয়েছিল। আজকে আরাফার ময়দানে গেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার ময়দানে এত পরিমাণ লোকের মাফ করে দেওয়া হয়, এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করা হয় যত পরিমাণ লোক অন্য কোথায় ক্ষমা করা হয় না। চাই হোক সবে কদর, চাই হোক রমজান মাস, আর চাই হোক তাহাজ্জুদ রাতের শেষ অংশে 3 অংশের 1 অংশ, কোন টাইমে এরকম ক্ষমা করা হয় না যত পরিমাণে ক্ষমা করা হয় আরাফার ময়দানে। আল্লাহ রাসূল বলেছেন আজকে আরাফার ময়দানে, আরাফাতের ময়দানে মানুষজন গেছে, তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন, আমিন। আর যাদের হজ করার মতো তৌফিক আছে তারা হজে চলে যাবেন। এবছর জান্নাতে যারা আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রেখে ইনশাআল্লাহ নিয়ত করে রাখবেন, যতটুকু চেষ্টা যদি আল্লাহ বাঁচায় রেখে চলে যাবেন। হজ ফরজ, ইন্নাল্লাহু আল গানিয়্যুল হামিদ, আল্লাহ বলছে আর যে ব্যক্তি করবে না নিশ্চয় জেনে রাখবে আল্লাহ কারো উপর কি নন, হিসাব দিতেই হবে। আরাফাতের ময়দানে আজকে সবার সাথে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকেও ক্ষমা করে দিন, আমিন। আর আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ এখানে 8টা বাজে প্রথম জামাত হবে, দ্বিতীয় জামাত 8:45 ঈদুল আজহা সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালুল্লাহুল হুববা ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারনাকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই কথা গত সপ্তাহে বলছি, যারা কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করবেন তাদের তাকওয়া আগে ঠিক করে ফেলান। তাদের তাকওয়া আগে ঠিক করে ফেলান যে আমি কি কারণে কোরবানি দিচ্ছি, কি গোশ করার উদ্দেশ্যে নাকি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। 7 ভাগে কোরবানি দিতে পারবেন, সমস্যা নাই, তবে 7 ভাগের নাম উল্লেখ করার প্রয়োজন নেই, যার যার নিজের তাকওয়া ঠিক থাকলে যথেষ্ট। নামাজের আগে কোরবানি দিলে হবে না, নামাজের পরে কোরবানি দিতে হবে। যাদের তাকওয়া ঠিক নেই এখনো, তাদের তাকওয়া ঠিক করার জন্য বলছে আর গরিবদের হক নষ্ট করবেন না। আপনি খেতেছেন, একজন গরিব চেয়ে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ভ্যান চালকের সদকা দিতে হবে। কারণ একজন ভ্যান চালকের সদকা দিতে হবে। যদি ভ্যান চালক দৈনিক 20 টাকা কামাবে, তাকে 5 টাকা ফ্রি দিতে হবে সদকার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সদকা, এই সদকা তোমাদের পাপকে ধ্বংস করে দেয়, মিটিয়ে দেয়। শুধু তাই বলে না, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সদকা এমন মারাত্মক জিনিস, যদি কেউ একবার সদকা করে আল্লাহ তাআলা তার উপরে যত রাগ ছিলেন সমস্ত রাগটা মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সবাই চেষ্টা করবেন সদকার জন্য। আর যাকাতের একটা ময়লা, যাকাত যারা খায় এরা তো মারাত্মক। 1 লাখ টাকা হচ্ছে 2,500 টাকা যাকাত দিয়েছে, যে ব্যক্তি 1 লাখ টাকা পুরো খাইয়ে ফেলেছে ওর পুরো টাকাটা হারাম হয়ে গেছে, 1 টাকা ভালো লাগে। যাকাতের একটা ময়লা, একটা একেবারে মারাত্মক বিষাক্ত, এটা দিতেই হবে। এটা গরিবের আগে আপনাকে আত্মশক্তি রেখে, এটা গরিবের আগে আপনি কি দরকার আত্মশক্তি রেখে? 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা যাকাত আছে, আপনি দিয়ে দেন। গরিবেরটা আপনার টাকাটা হালাল হয়ে যাবে। আসলে দুধের মধ্যে 1% গরু সেনা করে, তাহলে গরু ওই দুধটা কি হয়? কথা বলছেন কিনা? কেউ ভাবে এটার মধ্যে প্রস্তাব বলে, একটি প্রস্তাব বলে এতগুলো দুধ নষ্ট করে দেবে। এটা অপবিত্র জিনিস, এটা দিয়ে দেন না, তাড়াতাড়ি টাকাটা পরিষ্কার করেন। বলার কেন লাগে দৈনিক আল্লাহ নিজে করে দিতে বলছেন যে তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা কি করো? সদকা করো। তা আপনি দৈনিক 30 টাকা ইনকাম করতেছেন, 1 টাকা ফিরে দেন গরিবের জন্য, মাসে 30 টাকা হবে। 30 টাকা বাংলা 3,000 টাকা, একজন গরিব দিলে 2 মাস খেতে পারে। কেন গরিবের টাকাগুলো আত্মসাৎ কেন? কি দরকার, কি হবে? এটাই সবাই চেষ্টা করবে সত্য করা। বাংলাদেশের সম্মানে তো সৌদি আরবে শনিবারে, এখানে শনিবারে যদি আপনাদের এলাকায় এরকম আঞ্চলিক ভাবে থাকে যে রবিবার দিয়ে দেবেন, সবচেয়ে প্রথম দিন দেওয়াটাই উত্তম। প্রথম দিনে দেওয়াটাই উত্তম। নামাজ রয়েছে প্রথম দিনে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। সরকারি ভাবে ঘোষণা হয়েছে সোমবার, এটা সরকার ঘোষণা দিচ্ছে, এটা আদেশ করে না কোনো কথা না। সরকার তো সরকার, উনি ওনার মন মতো ঘোষণা দিচ্ছে, ওনার মন মতো কোনো আদেশ করা চলে না। ওই যে একজনে বললেই হয় না, অনেক মনে করবেন মনে হয় রাজনীতির কথা কই নিয়ে, আপনি যে একজনে তো কি বলছে তো শুনছেন, কোন মন্ত্রী কি বলছে, উনি কি সুন্দর করে বলছে সাজাইয়া যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, উনি বড় বুদ্ধিমান ছিল, তো উনি চিন্তা ভাবনা করলো আমার দেশের মানুষ গরিব, একটা প্রথা চালু করে দিতে হবে, ব্যবসা কি করবো, ভিসার ব্যবসা চালু করে দেবো। কি ভিসা? হজের ভিসা। আপনাদের মধ্যে আব্দুল্লাহ ছেলে বড় বুদ্ধিমান ছিল, দেশের মানুষ গরিব, তো কি করবে, একটা ব্যবসা চালু করে দাও। কি ব্যবসা? ভিসার ব্যবসা। কিসের ভিসা? হজের ভিসা। সেখানে তারা কি করে? কোনো প্রোডাকশন দেয় না, কিছু করে না, খালি করে ঘুরি করে খায় আর চলে আসে। আমরাই মন্ত্রী মন্ত্রী বানাইছি, খালি নাজুবিল্লাহ নাজুবিল্লাহকে ঘুরি ঘুরি যাবেন। কিসের পাইছেন কোথায়? নাজুবিল্লাহ নাজুবিল্লাহকে সুবহানাল্লাহ আব্দুল্লাহকে ঘুরিয়ে যাবেন। হিসাব দিতে হবে। মনে রাখতে মাইয়াস পাশাপাশি সাইয়াতে কুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াস পাশাপাশি সাইয়াতে কুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, ভালো কাজের পিছনে যে সাপোর্ট করবে, টাকা দিয়ে হেল্প করবে, কথা দিয়ে হেল্প করবে, নিজে হেল্প করবে, যতগুলা হেল্প করবে ওই ব্যক্তির পিছনে ভোট দিয়ে যদি হেল্প করে, ওই ব্যক্তি যে একটা নৈতিক কাজ করলো, ওই একাংশ যে ব্যক্তি হেল্প করলো তার আমলনামায় লেখা হবে। মাইয়াস পাশাপাশি কুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি একটা খারাপ কাজ করবে, একটা খারাপ কথা চালু করবে, ওকে যে ভোট দিয়ে হোক, টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক, সাপোর্ট দিয়ে হোক, নিজে গায়ে কেটে হোক, যে কোনো ধরনের হেল্প করবে, ও যতগুলো গুণা করবে, ও একটা গুণার ভাগ তার আমলনামায় রাখবে। বসে বসে সৎকার দাঁড়িয়ে হবে কিয়ামতের আগ পর্যন্ত। যতগুলো মুক্তিরা লাইসেন্স দিছে, যতগুলো সুদের লাইসেন্স দিছে, যতগুলো ঘুষের লাইসেন্স দিছে, যতগুলো জেনার লাইসেন্স দিছে, সমস্ত লাইসেন্সের গুণা আমরা কবরেও সত্যিকার গুণা যাবে। একটা বলে দিতে পারবেন না, এটা দুনিয়ার বিচারের ঘটনা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার করে মালিককে আল্লাহ। রাসূল তিনের শেষ আয়াতে বলেছেন আল্লাহু ইয়াহকুমুল হাকিমিন, উনি কি বিচারকদের বিচারক নন?
উনি মানুষের কাছে প্রশ্ন করছেন, উনি কি বিচারকের বিচারক নন? কিসের ব্যারিস্টার, কিসের বিচারক, কিসের জজ আর কিসের ঘুষ? সবগুলো বিচার করবেন একটা করে, যতগুলো তাকে সাপোর্ট করবেন, যতগুলো ভোট দেবেন, যতগুলো টাকা দিয়ে সাহায্য করবেন, যতগুলো মুখ দিয়ে সাহায্য করবেন, হাত দিয়ে সাহায্য করবেন, সবগুলো আমার নামে তাদের একাংশ গুলা। আর তোমার বাপে নামাজ করলে নামাজ কোনো কাজে লাগবে না, রোজা রাখলে রোজা কোনো কাজে লাগবে না, হজ করলে হজ কোনো কাজে লাগবে না, যাকাত দিলে যাকাত কোনো কাজে লাগবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না হবেন। আগে কিন্তু যারা বলে হজের কাজে আর এক মন্ত্রী আজকে খবর বলছে ধর্ম যার যার উৎসব সবার, সুতরাং আমরা এই পূজা এবং এই ঈদ উৎসব সবাই ভাগ করে নিই। ধর্ম যার যার উৎসব সবার, পূজা এবং কোরবানি সবাই একসাথে ভাগ করে নিই। আচ্ছা বলেন তিনি কোনো মুসলমানের কাজ মেনে নিলেন কি করে? এটা বুদ্ধি বুদ্ধি তো জ্বালাই ভাই, কি করে মেনে নেন? বড় দুঃখ হয়, বড় কষ্ট লাগে। বাংলার মাঠে থেকে 90% মুসলমান। কিসের 90% মুসলমান? মুসলমান 2% নেই, 2% মুসলমান বাংলাদেশে। বাংলার একজন বড় আলেম উনি বলছে বাংলাদেশে যদি আমি খুঁজি তাহলে তারপর যদি মুসলমান 25 জন পাবো না। কয়জন? 25 জন। কেন? ইতিহাস করেন সালাউদ্দিন আইয়ুবী 17 বছরের যুবক ছিল। কত বছরের? সালাউদ্দিন আইয়ুবী। আমাদের বড় বড় নেতা যেগুলো নাস্তিক আছে সেগুলোর নাম ঠিকই জানি, আসলে জানে টাকা এগুলো একবারে ইতিহাস করে। সালাউদ্দিন আইয়ুবী মিশর এবং তুর্কি দুইটা দেশ, কয়টা দেশ? এই দুই দেশের ভূখণ্ডে উনি 17 বছরের একা যুবক ইসলামের পতাকা উঠেছিল, কালেমার পতাকা উঠেছে, দোনো দেশে ইসলামের কাজ কোরআনের আইন বাস্তবায়ন করেছে। 17 বছরের যুবক। আমরা হাজার যুবক আছেন, কোথায় ঘুরে রয়েছে? ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের কিছু মায়াও লাগে না? বুকে কিছু ব্যথাও লাগে না? 17 বছরের যুবক দুইটা দেশ ইসলাম কায়েম করেছে, দুইটা দেশে। হাজারো যুবক বাংলাদেশে ঘুরে রয়েছে, কোথায় আসছে সে যুবকেরা? কেন ঘুমিয়ে আছে? মায়া লাগে না? ব্যথাও লাগে না? মুক্ত হবে না? কেন বলা হয় না আজকে ইসলামের কথা? আর একটা আছে বিচার চাই, বিচার চাই। কি বিচার চাই? তাগুদের কাছে বিচার করা চাওয়া শেখ, যে নিজেই তাগুদ, সে আবার আর এক মুশরিকের কি বিচার করবে? সে বার করবে দলের থেকে বাদ দিলাম এই লোকটা। আরে বাদ দিলে কি বিচার হয় না? কোথায় পেয়েছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে কোরআনের কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা পুরো একটা আছে ওখানে বাংলাদেশে বলছে এটা, আল্লাহ বলছে যে আমি এবং আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের বিচার কি? ভাইয়া পেতাল না হয়ে যাবে। বলছে ভাইয়া পেতাল, তাদেরকে কতল করতে হবে। কি করতে হবে? কতল করতে হবে। তাদের বিচারে কতল ভাইয়া ছাড়া কোনো বিচার নাই। তারা দুনিয়া নাই থাকবে না, যে আমার রাসূলকে গালি দিয়েছে, কটূক্তি করেছে, তার বিচার হলো কতল করা। তার বিচার কি? সেদিন থাকতে পারবে না। কিন্তু মুক্তি সাহেব, মোহাম্মদ সাহেব, পীর সাহেব, অমুক সাহেব কোনো সাথ চলবে না, তার কতল করা হলে খরচ। বিচার করছেনি? কথা বলেন না, বিচার করছে? এই পর্যন্ত বাংলার জমিনে তো বহুতবার আমার সঙ্গে গালি দিচ্ছে, বহুত জন আছে, আজকে শুরু নয়, আরো 10 বছর আগে থেকে শুনতেছি আল্লাহ রসুলকে শুধু গালি দিতেছে, এরকম বহুতবার বহুতবার হয়ে গেছে। কয়টার বিচার পেয়েছেন আপনারা? আবার বলেন 90% মুসলিম। দুঃখ লাগে, আফসোস লাগে। কিসের 90% মুসলিম? যে দেশে 90% মুসলিম আছে সেই দেশে আবার মুশরিকরা কথা বলে কি করে? সেই দেশে হিন্দু ছেলেরা মুসলিমের মেয়েদেরকে ধরে দর্শন করে কিভাবে? এত বড় সাহস কে দিল? তাহলে আরে মুশরিক কথা, মুসলিম কথা, ওদের আমাদের ভিতরে চরিত্র কোনো পার্থক্য নেই। একটা মুশরিক নামাজ পড়ে না, ও নামাজ পড়ে একটু সাইড দেন ভাই, একটু সাইড দেন, সামনে লোক আছে, একটু সামনে দেন। তো বড় দুঃখ এই জন্য আজকে মুসলিম জাতি এত পরিমাণে পথভ্রষ্ট হয়েছে যে ইসলাম কি জিনিস এটা তারা বুঝতে রাজি না, জানতো রাজি না। গুজব, কেসা, কাহিনী, ফালতু যা আছে সব মুখস্থ, হাজার হাজার বই ফেলাবে, বই একেবারে উল্টে ফেলাইছে, ভোট করে ফেলেছে, কিন্তু হাদিস করে না কেন করে না। যদি কিন্তু বলা ভাই যান বয়স কিছু দিনের আলোচনা শুনুন, বাড়ির দ্বারা মাঝে মাঝে বলে এখানে প্রতি রবিবার মাগরিব নামাজ বাদ,
কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়, আলোচনা করবো মুসল্লি নিজেরই ভালো লাগে মাঝে 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 নিজের আলোচনা নিজেরই ওনা লাগে কার কার রবিবার মাটির নামাজ বা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুধু বলিয়ে যেতেছে, লোকের খবর নেই। তারপর হয় সবাই জন্য আসার জন্য সবাইকে অনুরোধ করলাম, যথেষ্ট চেষ্টা করবেন আসলে দিন সম্পর্কে জানার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত সওয়াবের কাজের মধ্যে এক নম্বর সওয়াবের কাজ কি? কোরআনের জ্ঞান অর্জন করা। কি করা? সমস্ত ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো কোরআনের জ্ঞানকে অর্জন করা। আর সমস্ত কাজের মধ্যে বড় পাপ কাজ কি বলতে পারেন? এরা কোরআনের জ্ঞানকে অর্জন না করা, যেটাকে অর্জন করা বড় বড়, ওইটা না করাই বড় বড়। কথা বুঝছেন কিনা? আপনি কোরআনের জ্ঞানকে অর্জন করলেন না, আপনি বেদাত ছেড়ে যা আছে সব করতে পারবেন না, কারণ আপনি জানেন না। কথা বুঝছেন কিনা? আপনি জানছেন সব ছেড়ে দিতে পারবেন না, যদি আমল করতে জানেন না সব করতে পারবেন, কেন আমি জানি না। আইয়া হুজুরের যে জ্ঞান এইগুলো পছন্দ করলে হুজুর আমি জানি না, মাসলাটা খুব সুন্দর গাইয়া বলতে হুজুর আমি জানি না। আরে মারাত্মক জানি না মানে তুমি মুসলমানের সত্য না, তুমি জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে তোমরা আসলে মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর শিক্ষা করা ফরজ। তুমি তো মুসলমান না, তুমি জানো না, হিন্দু ছেলে জানে না, তুমি জানো না, তার মানে তুমি আছে পার্থক্য কোথায়? হিন্দু আর মুসলমান, মুশরিক ইহুদি কাফেরদের পার্থক্যটা কি? মুসলিমদের পার্থক্যটা কি? এই পার্থক্য তুমি করতে জানো না, তুমি কিসের মুসলমান? বাবার ঘরে জন্ম হয়েছে, বাপ দাদা মুসলমান। ঠিক আছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জিজ্ঞাসা করছে, বাবা আপনি যে পূজা করেন, এই পূজাগুলো করেন কেন? আমাদের বাপদের এটা করতে দিচ্ছে, আমরা এটাকে শ্রদ্ধার সাথে করেই যাবো। কিছুর সাথে করবে? শ্রদ্ধার সাথে করেই যাবে না। তার মানে তোমাকে আজকে জিজ্ঞাসা করে ভাইজান তুমি এটা কেন করো? আরে বাপদাদা করছে তাই আমি শ্রদ্ধার সাথে করেই যাবো। কেউ করে তোমার হুজুর তোমার হুজুরের নতুন ব্যবস্থা করে কিসের ব্যবস্থা করে? তোমরা একদিন খুঁজো না হাদিসের কোরআন, এখন বড় দুঃখ লাগে। এটা সব বহুত মানুষ এরকম পাইছে, এখান থেকে যাই বলে কি ভাই ও হুজুর আজকে বলছে এত যেগুলো হুনিয়ে রেখে কোনো হুজুর বয়ান করল না, এটা এত নতুন ফ্রি পাইছে, দুঃখ লাগে। উচিত ছিল তোমার নিজের উপর একটা আছে কথা একটু দেখি উচিত, তার খবর নাই যাই পিছনে গাই নাও ভালো করে, আরে গাইলে লিখতে আল্লাহ সত্য কথা একটাই বলে দিচ্ছেন, বা কথা জানা না। যদি বেশি লোক জান্নাতে যাইতো তা আমি তোমাদের সাথেই থাকতাম। তোমরা যেই কাজ করতেছো আমি ওই কাজ আমি কেজি করতাম। তোমরা বিরোধী করতেছো, সুবিরোধী করতেছো, কুপুরি ভাবে দাওয়াত দিতেছো, এসব আমিও করতাম যদি ওই জলগুলো জান্নাতে দিত। কোনো দলে কোনো কাজ হবে না। দল একটা এমন না সিরাত মুস্তাকিম, একটা দল ছাড়া দ্বিতীয় কোনো দল নেই। সুতরাং বুঝতে হবে যে যত কথা বলে হুজুর পেশাব যদি মুরিদ কয়েক কোটি, যারা কি ভুল করতেছে যারা ভুল না পেলে বাস্তব কথা জানানো যাবে কেন? কথা বলছি কিন্তু অনেক মানুষ এসে বলে হুজুর আপনি একা এত কথা বলেন, আর এত কথা শুনবো বাংলাদেশে 2 জন হলে একটু সঠিক কথা বলে, বাকি সবাই দুই এক কথা বলে, তাই এতগুলো মানুষ কি ভুল করতেছে? আরে এতগুলো মানুষ ভুল করতেছে বিদেই তো বাস্তব কথা জানানো যাবে, বাস্তব কথা যাবে কেন জানবে? বাস্তব কথা যাবে কেন জানবে? এতগুলো ভুল করেন, এতগুলো ভুল জানানো যায়। যদি সবাই জিজ্ঞেস করতো তাহলে এক কথা জানা যেত, তাহলে বাকি সবাই জানা যেত। হাজার কোটি একদম জানাতে যাবে, বাকি জানা যাবে না কেন জানা যাবে? ভুল করছে বিজয়ী তো যাবে নাকি? কথা বলছেন কিনা? ভুল করছে বিজয়ী তো যাবে। আরো কি হবে? কিসের দিয়ে কি হবে? দৈনিক বুজুর্গ দিয়ে কি হবে? বুজুর্গ করে দিন দিয়ে কি হবে? ভুলের পর ভুল করে আসতেছে, সেরেকের পর সেরেক করে আসতেছে, কুপুরি পরে কুপুরি করে আসতেছে। আরো বললে উল্টে বলে গালি, হ্যাঁ অমুক মুক্তি শক্তি কম বুঝে নাকি? তার মধ্যে আল্লাহ চলে যেতে বেশি আল্লাহ বলছে একটা উনি বলছেন, আল্লাহ বলছে হাত মুক্তি করে বাঁধো, আমি যেভাবে বলছি ষোলো কামান হয়তো মনে ছিল মানে যেভাবে আমাকে হাত মুক্তি করে বাঁধো, তাই হুজুর নতুন মশলা বলছে মুক্তি শক্তি কম বুঝে নাকি? তার মানে রসুলের সাথে বেশি বুঝে, একশো বেশি বুঝে। বলছে রফনাদার করো, রফনাদার করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, সাইকেল রফনাদার করলে 10 টাকা কিনে আত্মসমর্পণ করা। রফনাদের মানে কি? আত্মসমর্পণ করা। যে নামাজের ভিতরে যে সাইকেল রফনাদার করবে আল্লাহ তার রসুলের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হুজুর নতুন কি মাস এবারে নতুন কি মাস পাইছে? দুঃখ লাগে। করবে তো না, করবেই না আল্লাহ রসুলের অনুসারী। এবার যারা গালি দেবে অমুক মুক্তি শক্তি কম বুঝে, মুক্তি শক্তি আল্লাহ রসুলের চেয়ে বেশি বুঝে। নামাজ কাজ করে না চলেছে,
নামাজ কার তরিকা করতে হবে? তরিকা তো কোনো অভাব নেই। জন্মের বিষয় বলে আল্লাহ কার তরিকা 126 কথা, সেটা কোনো কোরআন হাদিসের কথা না, এটা তার। বাংলাদেশে এরকম কয়েক লক্ষ তরিকা আছে। মাজার আছে 4টা বছর। কিসের 4টা মাজার? মাজার তো 4টা পূর্বের কথা, এখন মাজার আছে কয়েক লক্ষ। কত মাজার মানবে? আমি নিজেও মনে হয় কোনো মাজার আমি কিতাব করছি, যখন মাজারে বলছি না বছর লেখা করছি, কত মাজারের কিতাব করছি হিসাব ছাড়া। কত মাজার মানবে? সব মিলে 11 বছর বেলায় দেখছি, সব এখানে একত্র করার পরে দেখছি হাদিসের সাথে একটার সাথে মিলে যত কথা বলেছিল এগুলো সব মানুষের সুবিধা, এগুলো সব মানুষের বানানো মাথা, এগুলো আল্লাহ রাসূলের দেওয়া কিছু না। সব বেরিয়ে দেখুন হাদিসের সাথে মিলে দেবেন, একটার সাথে মিলে। তখন আপনি বলবেন হুজুর আপনি নতুন মশলা বলছেন, আমি নতুন বলি না। তারা এটাকে ঢাইকে দিয়ে, শরীরটাকে ঢাইকে দিয়ে তাদের ধর্ম ব্যবসা শুরু করার জন্য তাদের মন মতো চালাই দিচ্ছেন। এটা তাদের ধর্ম ব্যবসা। শরীর কথা তারা বলবে না, তাদেরকে বিদায় বলবে। শরীর কথা বলে বিদায় বিক্রি থাকবে না, সুবিধা সুবিধি থাকবে না, তামিজ দেওয়া তামিজের ব্যবসা থাকবে না। কথা বলেন না? তামিজ দেওয়া যদি কেউ বলেন তামিজ দেওয়া শিরক, এটা মারাত্মক শিরক। তাহলে তামিজ দেওয়া যে দেয় যদি বলে তাহলে তার তামিজ দেওয়ার ব্যবসা থাকবে না। কথা বলছেন না? তামিজ কি করতে হবে? এক ব্যক্তি তামিজ দিয়েছে, হুজুর একটা তামিজ দেন আমার দোকানের ব্যবসার জন্য। তামিজ একটা দিচ্ছে, দোকানে নিয়ে রাখছে। কি হবে? প্রতি বছর অন্তত তোমার এই তামিজের দ্বারা 50 লাখ টাকা ব্যবসা হবে। কতটা? এক বছরে কত টাকা হয়েছে? এক তামিজের দাম কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকায় কত টাকা মালিক করে এক বছরে? 50 লাখ টাকা। আচ্ছা আপনি অনেক বলেন যে আমার তো 100 টাকা দিয়ে গেলাম, আপনার তো একটু পয়সা বড় জানেন, আপনি 50টা গলা ঘুরে গেলেন, আপনার দিনে প্রতি বছরে যদি 50 লাখ লাগে তাহলে 12 বছরে কত হয়? 25 কোটি টাকা। ও তামিজ দিতে পয়সা নিয়ে হয়ে গেল 25 কোটি টাকা মালিক হতে পারবে এক বছরে। কথা বুঝেন কিনা? কত পয়সা লাগে না, কেউ 50 টাকা ঘুরে নেবে, একবার 1000 ঘুরে নেবে গলায়, 2-1 মোড় ঘুরে নেবে গলায়, পয়সা পয়সা না। কিসের মালিক 100 টাকা দিয়ে আমার কথা দিচ্ছে হবে? এগুলো মারাত্মক ছিল। এটা তার মধ্যে জাত, তাদের সম্পর্কে বুঝবে না, মুসলমান হইতে পারবে না। জাতের সাথে সাথে অর্থাৎ মাখলুক কিছু করতে পারে, তাবিজ কিছু করতে পারে, গাছ কিছু করতে পারে, পশু কিছু করতে পারে, ভগবান কিছু করতে পারে। এই জন্য হিন্দুরা পূজা করে, ওই গরুর পূজা করে, ছাগলের পূজা করে, ওই বট গাছের পূজা করে, সব গাছের পূজা করে। দেখো না 33 কোটি দেবতা হবে, তারপর জানে কিছু করতে পারে। আল্লাহর জাত কিছু কখনো করতে পারে। তাবিজ আমরা কি করবি? কিছু বিচিত্র না, হুদা। বাংলাদেশে আমি দেখছি যত ছোট বাচ্চা 3 বছর 4 বছর 5 বছর যতগুলো বাচ্চা গায়ে অথবা হাতে অথবা মাথা তাবিজ যদি দেখবেন ওদের চেহারা দিক তাকালে মনে হয় ওদের মা বাপ কিছু নেই, এটি নেই। এমন ভাবে হয়ে গেছে ওদের চেহারা রাখতো আর যদি তাকানো যায়। তার মানে আলোচনা আমার কাছে সামনে এসে বলছে হুজুর আমি তো একটা তাবিজ দিচ্ছি। বলছে কেন? তাড়াতাড়ি করি হুজুর আমাকে যদি সেবার জন্য যতক্ষণ পর্যন্ত তুমি ওইটা রাখতে ততক্ষণ পর্যন্ত তোমার রোগ আরো বাড়বে, করবে না। মারাত্মক ছেড়ে আর এটা কেউ বাড়ে বাড়ে কমে কিসের? তাবিজ তো কতগুলো দিয়েছেন, মারা গেছে 4 বছর বয়স, তাবিজ ওর রাখতে হবে। যাই হোক আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শিরক কুফরের মতবাদ থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان سيدنا محمدا عبده ورسوله اما بعد قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله تبارك وتعالى বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মানুষ সকল তোমরা ভালো করে শোনো, আমি নিজে আল্লাহ তোমরা যে রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি এর উপরে তোমরা কি করো? দরুদ করো। কথা বলছেন কিনা? তারা আমাদের সবাই বেশি বেশি করে দরুদ করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চান। আজকে বহুত মানুষ ভালো ক্ষমা করে দেবেন, তারা আমাদের এত মানুষ কোথাও ক্ষমা করবে না। কত সপ্তাহে বলে দিচ্ছি জামাত 2টা বাজে, জুমার নামাজের জামাত 2টা বাজে। হয়তো অনেক ভাই মনে নেয়, হয়তো অনেক ভাই জানেন না, এই জন্য একটু খেয়াল করবেন, একটু তাড়াতাড়ি আসেন। জামাত হয় 2টা বাজে, 1:25 মিনিটে খুতবা শুরু হয়। সবাই চেষ্টা করবেন 1:25 মিনিটের আগে এসে বসো। জীবনে তো বহুত সময় দিচ্ছেন, আল্লাহ নিজে হারাম করে দিচ্ছেন যখন জুমার নামাজের সময় হবে তখন সমস্ত ব্যবসা কাজ সবকিছু হারাম হয়ে যায়। ভাই আল্লাহর যে ডাকে ডাকে
হারাম খাবে, এছাড়া কোনো রাস্তা নেই। সুতরাং সবাই চেষ্টা করবে আগে আগে আসা। আর ঈদের নামাজের কথা তো বলে দিচ্ছি, 8টা বাজে প্রথম জামাত, দ্বিতীয় জামাত 8টা করতে নেই শুনছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين. اللهم الف بين قلوب المسلمين واصلح ذات بينهم واهدهم سبل السلام. اللهم احفظ علماءنا المسلمون وعلى مدخل الجنه الجنه المغفره وعلى اصحاب الدين. আল্লাহ এই দিনে হাজার মানুষকে ক্ষমা করার তোমার রসুল আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি মাফ করবে। আল্লাহ তোমার সবিল আল্লাহ তাদেরকে প্রত্যেককে তুমি ক্ষমা করবে। আল্লাহ তাদের হজগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ যারা যেতে পারে আমাদেরকে আল্লাহ কাবা শরীফে না নিয়ে হজ না করে তুমি মৃত্যুবরণ দিও না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিন বুঝাতে দাও। আল্লাহ আমাদের মধ্যে আজকে যারা ফিতনাবাজি করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত, তাদেরকে তুমি হিদায়াত দাও। তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যে জালেম আজকে মুসলিমদেরকে জুলুম করতেছে মুসলিমদের উপর আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দাও। তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ইসলামের জন্য আজকে মাঠে যারা লড়তেছে আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। অন্ধকার করে তাদেরকে তুমি মাফ করবে। আল্লাহ এই আজকে মহরমের আল্লাহ আজকে 6 তারিখ আল্লাহ তুমি ঘোষণা করছো এই দিনে মাফ করা। আল্লাহ এই 6 তারিখের এই দিনে যত মানুষকে ক্ষমা করা হয় আল্লাহ এই দিনে 9 তারিখের হিসাব করে এই মাসের 9 তারিখ পর্যন্ত যত মানুষকে ক্ষমা করা হয় অত মানুষকে কোথাও ক্ষমা করা এই ছিল করে সবাই দোয়া করেন আল্লাহ সবার মা বাবাকে যেন ক্ষমা করেন। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন সবার মা বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো তুমি আল্লাহ আমাদের যারা বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ রিজিকের জন্য যারা আজকে দেশ ছেড়ে চলে আসছে তাদেরকে তুমি হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করো। প্রত্যেককে তুমি হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. কথা শোনা করে দাঁড়ান একটু সাফি সুখে দাঁড়ান প্রয়োজনে এটা একটা লাখ দাঁড়াইতে পারেন এসে একটু সাফি সুখে দাঁড়ান একটু সাইড দেন পিছনে লোকগুলো ভালো করে দাঁড়াইতে পারেন। সব কথা সোজা করে মিশে মিশে যান পায়ে পা লাগিয়ে দেবেন কালে কাজ মিলে যান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر.
سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আগামীকালকে ঈদুল আজহা